অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে, আইন উপদেষ্টা এই বক্তব্য দিচ্ছেন। দর্শক, এই কথাটা আসছে এই কারণে যে সম্প্রতি যেই একটি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাতে একটি কনফিউশন তৈরি হয়েছে। তিনি বলেছেন যে এই সরকারের মেয়াদ 4 বছরে কিছু কম হবে, নির্দিষ্ট না। তার মানে বোঝা যাচ্ছে যে খুব সংস্কার সহ অন্যান্য সমস্ত বিচার টিচার নানান বিষয়গুলো শেষ করার পরে একটা ভালো নির্বাচনের কথাই তিনি ইঙ্গিত করছেন। কিন্তু এই লম্বা সময়ের জন্য তো বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত না। যদিও জামাত ইসলামীর মনোভাবটা পরিষ্কার না, হয়তো তারা এই ব্যাপারে নমনীয়, তাদের এতে কোনো সমস্যা নেই, কারণ তারা জানে যে নির্বাচন আসলে এই সময় নির্বাচন আসলে বিএনপি ছাড়া অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই। ফলে যাদের সম্ভাবনা নেই তারা হয়তো ধীরে সুস্থে প্রস্তুতি নেওয়ার কথাই ভাবছে, তারা তড়িঘড়ি করতে চায় না। কিন্তু বিএনপির মধ্যে প্রবল একটা তাগাদা আছে তাড়াতাড়ি নির্বাচন। তো এই অবস্থার মধ্যে যখন নাকি প্রধান উপদেষ্টা এমন একটি বক্তব্য সামনে এনেছেন এবং সমস্ত গণমাধ্যম সেইভাবে কোট করেছে, যদিও প্রেস উপদেষ্টা বলছেন যে না, তিনি এইভাবে বলেননি বিষয়টি। অন্যদিকে কয়েকজন উপদেষ্টা বলছেন যে এটা বিপ্লবী সরকার, নির্বাচন দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় আসে নাই, শুধু নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। তারপরে কেউ কেউ বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপরে নির্বাচন। কিন্তু ওই প্রয়োজনীয় সংস্কারটার ডেডলাইন ঠিক কবে আর নির্বাচনটা কবে, এর কোনো ডেডলাইন পাওয়া যাচ্ছে না, যার কারণে একটা অস্বস্তি আছে রাজনীতিতে। এইটা সবাই উপলব্ধি করছেন। সম্ভবত এই অবস্থার আলোকে সাংবাদিকরা যখন নাকি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রশ্ন করেছেন, তখন তিনি বলেছেন যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। এটাও কোনো ডেডলাইন নেই, তবুও বোঝা যাচ্ছে যে এটা খুব দ্রুত একটা তাগিদ আছে। সেটা এখন সেই দ্রুতর সময়টা কত সেটা নিয়ে হয়তো বিতর্ক করা যেতে পারে। তো তিনি বলছেন অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন দেওয়া হবে, তিনি এই কথা বলছেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায়, সেটি হলো তারা কতদিন থাকবে, তাদের মেয়াদ কতদিন হবে, নির্বাচন কবে হবে। এই বিষয়ে আসিফ নজরুল জবাব দিতে গিয়ে বলেন, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে আপনাকে একটি বিষয় বলি, আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পান। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই। তার মানে খুব পরিষ্কার যে আগের মতন ভুয়া নির্বাচন হোক, তড়িঘড়ি করে নির্বাচন হলে সেই দিকেই হবে। আবার নির্বাচনে কেউ বিজয়ী হয়ে আবার সেই ভুয়া নির্বাচন করার মতন কোনো সুযোগ যাতে কেউ না পায়, তেমন একটা কাঠামোর কথা হয়তো তিনি বলছেন। আসিফ নজরুল বলছেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছিলেন যে আমরা শাসন কাজে আগ্রহী না, আমরা নিজের পেশায় সন্তুষ্ট। আসলে প্রত্যেকেই তো ডিগনিফাইড লোকজন, তারা প্রত্যেকেই হয় গবেষণা, ন্যায়, পড়াশোনা, কোনো না কোনো কাজের মধ্যে আছেন। তো এটা তো একদম একটা পলিটিক্যাল কি বলে অ্যাক্টিভিটিস। সরকার চালানো মানে একটা রাজনীতি মোকাবেলা করা, তার অনেকগুলো প্রতিপক্ষ থাকে, অনেকগুলো গ্রুপ থাকে, তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত রাজনৈতিকভাবেই সংগ্রাম করতে হয়, যেটা এখন অন্তর্বর্তী সরকার করতে বেশ হিমশিম খাচ্ছে। যাই হোক, এখন এই মেয়াদ এবং নির্বাচন এর ডেডলাইন নিয়ে হয়তো এই বিতর্কটা আরও কিছুদিন চলবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।